গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো দেখো, আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি সিঁদুর পরতে। ও, সবচেয়ে টাফ কাজ হচ্ছে এই শীতকালে আমার স্নান করা, জানো তো। যদি সব দিনই স্নান না করতে হয় তাহলে আমার খুব ভালো। তাও গরম জলে স্নান করি, জানো তো। কী যে কষ্ট শীতকালে স্নান করতে, আমরা বলে বোঝাতে পারবো না। বলে কি হাল করা নোংরা রে বাবা, বৌদিটা স্নান করতে চায় না। যাই হোক, দেখো। আর কি বলতো, সবসময় তো একটা জব্বর জড়িয়ে রাখি। তবে জব্বরটা বলতে পাতলা একদম, কিন্তু দেখো চাদরটা কিন্তু পাতলা। তবে স্নান করার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত লাগে গো আমার, সত্যিই কিন্তু। তবে এটা মজা করে বললাম, আমি প্রত্যেক দিনই স্নান করি। আর শীতকালে কী বলতো, যত ভারী জামা কাপড় গায়ে দিয়ে থাকবে ততই পেট গরম আর শরীর খারাপের সম্ভাবনা বেশি। আমি সবসময় হালকা ফুলকা জিনিসই গায়ে দিয়ে থাকি বেশিরভাগই। তো যাই হোক, এটা একটু সম্পূর্ণই মজা করলাম। তো চলো, সমস্ত হয়ে গেছে, ঠাকুরটা এবারে দিয়ে নিই, বুঝতে পেরেছো। ঠাকুর দেয়া হলে তারপরে আরেকটা বড় কাজ মানে সমাপ্ত হবে আর কি, বুঝতে পেরেছো। আর এই বান্দরটাকে দেখো তোমরা, এসে কি একটা নাচ শুরু করেছে, বলছে আমাকে গরম লাগছে, তোমাকে শীত পাচ্ছে, গায়ে চাদর দিয়েছে। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, যা গরম বুঝতে পেরেছি। মানে কী বলো তো, ওপাশ থেকে বুঝতে পেরেছে, বুঝতে পারি না কম্বলটাকে খুলে দিচ্ছে, বুঝতে পারছে যে কম্বলটা এখনো খুলেছে বলে। দেখো ওর নাচটা শুধু দেখো, বান্দর নাচ হচ্ছে। তবে তোমাদের ভাইপোর আজকে পরীক্ষা নেই, তো চলো আগে ঠাকুরটা দিয়ে নিই। ঠাকুর পাকুর দিয়ে কী বলো তো, আজকে ছাতু বানিয়েছিলাম, বুঝেছো। ছাতু খেয়েছি। তোমার দাদা কিন্তু চলে গেছে গো আজকে। এক দোকানদার ফোন করছিলো, ওই জন্য ও চলে গেছে। আর দোকানে জলধূপ টলধূপ দিয়ে ও আবার যাবে মার্কেটে। ভাত বসে দিয়েছি, দুধ গরম বসে দিয়েছি, আর এখানে একটু বের করেছি মুসুরির ডাল। আর আর বের করেছি আন্ডাকে ফান্ডা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই চিকচিকার ভিতরটা কী রয়েছে বলো তো? গেস করো, গেস করো, কী রয়েছে? বলতে পারবে চিকচিকার ভিতরটা কী রয়েছে? আমি এখন বলবো না, পরে বলবো। এই দেখো, কড়ার মধ্যে তেল, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোট গোট করে আলু কুটে দিয়ে দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কী হবে এটা। আমি জানি তোমরা ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু বলছো না। আমিও বলবো না। দেখি তোমরা কতক্ষণে বলো। না না, বলবো বলবো বলবো। কী বলো তো, এই চিকচিকার ভিতরটা ছিল এই যে কফির ডাঁটাগুলো। দেখো কতটা হয়েছে, দেখতে পাচ্ছ। যেহেতু কফির ডাঁটাগুলো মোটা মোটা ছিল না, দেখো কত মানে আঁশ বেরিয়েছে, দেখতে পাচ্ছ। একদম ভালো করে ধুয়ে জল চিপকে চিপকে রেখেছি। যতই চিপকাও না কেন, এক ফোঁটা জল কিন্তু এর থেকে বেরাবে না, বুঝতে পারছো। এতটাই গায়ে জোর দিয়ে জল চিপকে চিপকেছি, বুঝেছো। তো দেখো, আলুগুলোর সঙ্গে দিয়ে দিলাম ওই কফি ডাঁটা কুড়োটা। আর এই কফি ডাঁটা কুড়োটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, এই পাশে কতদূর কাজ এগালাম দেখাই। কুকারে আর সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর ডিমটা। আর এখানে কী বলো তো, এটা পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে মাখাবো। আর অবশ্যই রয়েছে পাঁপড় ভাজা। তোমাদের ভাইপো তো জানো পাঁপড় পাগল, ওরে ভগবান, ও যে কী পাঁপড় খেতে পারে বলার মতন না। আর অবশ্যই করেছি পাতলা করে ডাল। তোমাদের দাদা আর ভাইপো তো গলা দিয়ে নামবে না ডাল ছাড়া, আর আমার বাবা ডাল ফাল ভালো লাগে না। আর অবশ্যই রয়েছে ভাত, বুঝেছো। তবে আজকে কী বলো তো, আলু সেদ্ধটা কিন্তু জুত করে মাখানো হবে। এই যে তেলটা দেখতে পাচ্ছ, কতটা তেল দিয়েছি। আর কি বলো তো, এইটা কিন্তু জোর আঁচেই ভাজা আছে। এটা ভাজা হতে না একটু টাইম লাগে, জানো তো। এটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো। শুধু এইটুকুনি বাকি রয়েছে। দেখো পুরো কোড়া কোড়া করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তবে বন্ধুরা, এটাই না তেল বেশি লাগে, তবে খেতে বিশ্বাস করো দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। আমার ওই ডিম আলু সেদ্ধ সত্যি বলতে খাবো না। আমার ভাগের একটা ডিম রেখে দেবো, আর আমি এই ভাজাটা মাখি মাখিই খাবো। আর শুকনো লঙ্কাও দিয়েছি, জমে ক্ষীর হয়ে যাবে। আমি তো ডালও খাই না, কিছু না, ডালও খাবো না, ডিম আলু মাখাও খাবো না, আমি শুধু জাস্ট একটা গোটা ডিম নেবো। তো চলো, হয়ে গেছে ভাত বাড়ি। তোমাদের ভাইপো তো সেই ঘর থেকে হাঁক দিচ্ছে, মা তাড়াতাড়ি নিয়ে এসো, পেটে জুয়া চলছে, পেটে জুয়া চলছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর তোমাদের ভাইপোর একটা মনের ইচ্ছা পূরণ হলো।
কয়েকদিন ধরেই শুধু বলছে আমাকে ডিম আলু সেদ্ধ ডাল খাও, ডিম আলু সেদ্ধ ডাল খাও আর পাঁপড় ভাজা, ঠিক আছে? আর মাছ মাংস ভালো লাগছে না মা। ও যে কী ডিম আলু সেদ্ধ খেতে ভালোবাসে, ও আর তোমাদের দাদা দুজনেই অস্বাভাবিকভাবে ডিম আলু সেদ্ধ খেতে ভালোবাসে, জানো তো? তো কী বলো তো, ও চোটে আমাকেও আর ডিম আলুটা নিতে হলো। বলছে যা হবে সবাই সমান খেতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওকে বেশি পরিমাণ দিয়েছি, আমি অল্প নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ভাজাটা দিয়েই ভাতটা খাবো, আমার এই ভাজাটা ভীষণ ভালো লাগে। জানি না তোমরা এতদিনও কুড়ে মানে খেয়েছো কি না, যে কফি ডাঁটা কুড়াটা সেদিনকে তো বললাম যে তোমরা করে খাবে, ভীষণ ভালো লাগে জিনিসটা। তো আজকেও তো আবার করলাম, এই শীতে কত দিন হবে তার নেই ঠিক। আর তোমাদের ভাইপো দেখছো, ও ডিম আলু সিদ্ধ পেয়ে যেন মানে ও সোনায় সোহাগা পেয়েছে, বুঝতে পেরেছো? মানে ওকে মাংস দিলেও বোধহয় ও এত আনন্দ পায় না, ও ডিম আলু সেদ্ধ আর এই পাঁপড় ভাজা ডাল খেতে এত ভালোবাসে। যাই হোক, অনেক দিন পর যে তোমাদের ভাইপোর মনের ইচ্ছা পূরণ করতে আমি পারলাম, নিজেকেও ধন্য মনে করছি। হ্যাঁ, তো ছেলে তো হাজারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা বলেই যাচ্ছে। আমি যেতে চুপ করে খাতো, থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা। মাছ টাছ থাকলে কি বলতো, একটু এইসব করতে ভালো লাগে বলতো? মাছ পড়ে রয়েছে, মাছগুলো তো শেষ করতে হবে নাকি? বলছে না আজকে খুব ভালো করেছো, এরকম খা, শরীরের পক্ষে কত ভালো জানো। আমার ছেলে তোর অনেক জ্ঞান দেওয়া হয়েছে, তুই খা। তো যাই হোক বন্ধুরা, আমিও অনেক বকবক করে ফেললাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এ বৌদির পাশে থেকো। আবার একবার বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো টাটা।